আসসালামু আলাইকুম। বর্তমান পরিস্থিতিতে সারা বাংলাদেশের মানুষ সবাই একটা উদ্বিগ্নতার মধ্যে বাস করছেন। কারণ হচ্ছে শুধু বঙ্গবন্ধুর বাড়িকে পুড়িয়ে দেওয়া হয়নি। সেখানে পুড়িয়ে দেওয়ার পর গরু জবাই করে খিচুড়ি খাইয়ে বন্টন করা হয়েছে। সেখানে আর্মির একটি দল এসেছিল, পুলিশের কোনো লক্ষ্য করা যায়নি। আবার তারা ফেরত গেছেন। ঘন্টার পর ঘন্টা সময় ধরে সেখানে শুধু ভাঙ্গন না, সেখানে উৎসব করা হয়েছে। এই যে উৎসব, সেটা কোনো আইন শৃঙ্খলা, কোনো আইনের মধ্যে পড়ে না, কোনো সভ্যতার মধ্যে পড়ে না। এটাই দিয়ে খান্তি হয় নাই। আমার হোম ডিস্ট্রিক্ট টাঙ্গাইল, গতকালকে দেখলাম যে খুব প্রবীণ আওয়ামী লীগ নেতা ছিলেন ফারুক সাহেব, বীর মুক্তিযোদ্ধা সংগঠক, তার বাড়িটা ইয়াং ছাত্ররা যেভাবে ধ্বংস করলো, এটা দুঃখজনক। পাশাপাশি যত বড় অপরাধী হোক না কেন, তারা অপরাধের বিচার করতে হবে। কিন্তু সেই অপরাধকে যদি আমরা ছাত্র জনতার হাতে তুলে দেই, একটি দেশে একটি রাষ্ট্র সরকার থাকলে, এবং সেটাকে যদি আমরা উৎসাহ উদ্দীপনা দেই, তাহলে এই দেশের মানুষ কোথায় যাবে? বিশ্ববাসীর সাথে আমরা নিজেদেরকে কিভাবে তাল মিলিয়ে চলবো? আমরা গর্বের সাথে আগে বলতাম আমাদের দেশের আর্মিরা, দেশপ্রেমিক সেনারা সারা পৃথিবীতে শান্তির দূত হিসেবে কাজ করে। কিন্তু আমরা লক্ষ্য করলাম তারা এখন ফিল্ডে সেখানে শান্তির, নিজের দেশের কোনো শান্তি শৃঙ্খলা রক্ষা করতে পারছে না। গতবারে গাজীপুরের যে ঘটনা, খুবই দুঃখজনক। অনেকগুলো আমাদের ছাত্র ভাইয়েরা আহত হয়েছেন এবং তারা হসপিটাল আছেন। কিছুক্ষণ আগে দেখলাম স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন হামলার সাথে জড়িত তাদেরকে বিচার করা হবে। আমি সবিনয় জানতে চাই, হামলার সাথে কে জড়িত? ওইখানে কি কোনো ইউনিভার্সিটি, কলেজ, যেখানে সন্ধ্যার সময় তারা পড়ালেখা করতে গিয়েছিল? ওই টাঙ্গাইলে আমাদের বঙ্গবন্ধুর বাসার সামনে, বঙ্গবন্ধুর যে ইতিহাস সমৃদ্ধ বাংলাদেশের যেটা পরিচয়, সে ধানমন্ডি, যেখানে বঙ্গবন্ধুর রাষ্ট্রপতি হওয়ার পরে, প্রধানমন্ত্রী হওয়ার পরে ওখানে জীবনযাপন করেছেন, ওখানেই থেকেছেন। সেই রকম একটি বাসভবন সবার সঙ্গে ভেঙে দেওয়া হলো। যেখানে আপনারা সারা বিশ্বের কাছে কিভাবে কথা বলবেন যে ওখানে যারা ভেঙেছে তারা বলছে ওখানে ফেরেশতা এসেছিল, ফেরেশতা নাকি তাদের এই কাজে সহযোগিতা করেছে, ওখানে খিচুড়ি খাওয়ানো হয়েছে। বাংলাদেশ এই 2025 সালে বিশ্বের সাথে আপনি কিভাবে বাংলাদেশকে পরিচয় দিবেন? নাইদার এটা পাকিস্তান, নাইদার এটা আফগানিস্তান। এই দেশের ছাত্র জনতাকে যেভাবে দিচ্ছেন, যারা এখানে স্কুল কলেজে থাকার কথা, যারা ইউনিভার্সিটিতে পড়ার কথা, তাদেরকে কেন ওই প্রত্যন্ত অঞ্চলে যেয়ে মানুষের বাড়িঘর ভাঙতে হবে? এখানে কার বিচার করবেন? এটাকে আমাদের লর ভাষায় বলা হয় সার্কামস্ট্যান্সিয়াল এভিডেন্স। সার্কামস্ট্যান্সিয়াল এভিডেন্স, যদি আপনি অপরাধীদেরকে বিচার করতে চান, যারা ভেঙেছে তাদের বিচার করতে হবে। আদারওয়াইজ সারা পৃথিবীতে শুধু আপনারা না, আমাদের দেশপ্রেম সেনাবাহিনীকে তারা করাতে পারবেন না। পুলিশ অলরেডি ডিমোরালাইজ, তাদেরকে কোনো ইন্টারফেয়ার উৎসাহ করা হচ্ছে না। এখন আইনের ভাষায় যদি কথা বলি, আমি আইনজীবী বলি, 103 নাম্বার সেকশন পেনাল কোডে সেখানে বলা কি আছে? সেখানে প্রাইভেট ডিফেন্সের কথা বলা আছে। প্রাইভেট ডিফেন্স মানে কি? ইউ ক্যান কজ দ্য ডেথ ইভেন। সেটা বলা আছে হোয়েন রাইট অফ প্রাইভেট ডিফেন্স অফ প্রপার্টি এক্সটেন্ড টু কজিং ডেথ। মানে আপনার ব্যক্তিগত সম্পত্তি রক্ষা করার জন্য আপনি কাউকে মেরে ফেলতে পারেন, এটা আপনার ডিফেন্স। আবার অনুরূপভাবে 106 কিন্তু সেটাই বলা আছে যে রাইট টু প্রাইভেট ডিফেন্স এগেইনস্ট ডেডলি অ্যাসল্ট হোয়েন দেয়ার ইজ এ রিস্ক অফ হার্ম টু ইনোসেন্ট পারসন। এখন যে গাজীপুরের ঘটনা পেপার পত্রিকা আপনাদের সাক্ষাতের মাধ্যমে এবং স্টুডেন্টদের সাক্ষাতের মাধ্যমে দেখলাম যে ওনারা প্রতিরোধ করতে গেছিলেন, ওখানে ডাকাতি হওয়ার কথা। ওনারা কেমনি খবর জানলেন যে এখানে কোনো পুলিশ প্রশাসন যায় না, আইন প্রয়োগকারী সংস্থা যায় না? আর ওনারা এই আশেপাশে যে মিনিস্টার সাহেব ছিলেন, একজন বীর মুক্তিযোদ্ধা মোজাম্মেল সাহেব, কখনোই কোনো ইলেকশন উনি ফেল করেন নাই, সবসময় উনি পাস করেছেন, মেয়র থেকে আরম্ভ করে এমপিতে। একটা জনপ্রিয় লোক, মানব বান্ধব একজন লোক। তার আশেপাশের লোকজন জানে না, আপনারা জেনে গেলেন। এগুলা কি জাতির কাছে বিশ্বাস করাতে পারবেন? এটা কি জাতির কাছে বিশ্বাস করাতে পারবে? বঙ্গবন্ধুর ওই বাসার কিছু আয়নাঘর ছিল, ওই বঙ্গবন্ধুর জাদুঘর ছিল, ওরা ট্রাস্টেড প্রপার্টি, ওখানে সবাই যাওয়ার ওপেন, ওখানে স্বীকৃতি ছিল, একটা টিকিট কেটে যে ওটা ভিজিট করতে পারতো, বিদেশিরা ওখানে ভিজিট করেছে। আর এখনো যে বিল্ডিং গুলো হচ্ছে, নতুন বিল্ডিং গুলো, কোন বিল্ডিং এ বেসমেন্ট ছাড়া হয় বলেন? বেসমেন্ট ছাড়া আপনি পার্কিং কোথায় করবেন? ওই যে যেগুলো সেফটি ট্যাঙ্কি এখন বাধ্যতামূলক করা হয়েছে, সেটাকে আপনি আয়নাঘর বলবেন? আয়নাঘর তো ডিজিএমআই অফিস, সেটা নিয়ে তো কোনো কথা বলছেন না। যাই হোক, বেশি কথা বলবো না, শুধু এটাই বলবো, আমাদের ছাত্র ভাইরা আমাদের সন্তান, আমাদের ভাই বোন। তাদেরকে আপনারা মৃত্যুর ঠেলে দিয়ে ক্ষমতার মধ্যে আছেন, একটা এনজিও গ্রাম সরকার, আর দেশের মানুষকে ভোগা পাঠাচ্ছেন। এগুলো যত দ্রুত সমাধান করবেন ততই আমাদের মুক্তি। আর সমাধানের একটি পথ, আইনকে আইনের মতো চলতে দেন। এই দেশে মানুষ নির্বাচনের জন্য, জনগণ ভোট দিয়ে একটা নির্বাচিত সরকার চায়, যেটা যাকে চায় তাকে আসতে দেন। বিএনপি দীর্ঘদিন আন্দোলন করছেন, মানুষের সাথে আছেন। তারা, আপনারা বলতেছেন বালুর ঠাক সরাইতে পারলেন না। বিএনপি তো বালুর ঠাক সরানোর জন্য সন্ত্রাসী করতে যায় নাই, একটা ডেমোক্রেটিক প্রসেসে এই সরকারের বিরুদ্ধে লড়েছে, যার ফলে সমস্ত জনগণ ওই 5ই জুলাই বেরিয়ে এসেছে। এটার নামই রাজনীতি। যখন আপনাকে আক্রমণের পরিবর্তে আক্রমণ না, সন্ত্রাসের পরিবর্তে সন্ত্রাস না, সাধারণ মানুষকে আপনাকে সেইগুলো তুলে ধরতে হবে। সাধারণ মানুষের মধ্যে ঘৃণা সৃষ্টি করতে হবে, অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ সৃষ্টি করতে হবে, যেটা বিএনপি দীর্ঘ 16 বছর করেছেন। কিন্তু আমরা এখন দেখতে পাচ্ছি কি,
যারা দেশপ্রেমের নাম নিয়ে দেশটাকে অরাজকতায় সৃষ্টি করছেন, যদি এটা বন্ধ না করেন এই দেশের কোনো মুক্তি হবে না। সকলে ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।